কে যাবি কে যাবে আর ভব সিন্ধু পারে কে যাবি রে ভাই ভব সিন্ধু পারে ধন্য কলিযুগ ধন্য শ্রী চৈতন্য অবতারে এবং এই স্থানে সমবেত গৌর ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী
পদকর্তা বর্ণনা আগে গৌড়ের কথা 1407 শতাব্দীতে আজ থেকে 539 বছর আগে এই বাংলার ভূমিতে নবদ্বীপে নদিয়ায় রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে গৌর হয়ে এসেছিলেন। আজকে পাঠের সময় রাধাবিনোদ ঠাকুর মহাশয় আপনাদেরকে শ্রবণ করিয়েছেন। মহাপ্রভু যে এসেছিলেন এই কথা আমরা সকলেই জানি, কিন্তু গৌর অবতীর্ণের সূচনা কি করেছিলেন কে? গৌর অবতারের সূচনা করেছিলেন কে? দেবশ্রী নারদ। কখন? সময়টা ছিল কি না দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগতে সন্ধিক্ষণ। একদিন দেবশ্রী নারদ বিনাদকে কৃষ্ণ গুলো গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। তাকে অদ্ভুত দৃশ্য দেখলেন। কি না এক গৃহের দ্বারে এক বৃদ্ধা মা বসে আছে। পুত্র সেই গৃহের মধ্যে প্রবেশ করাকালীন দৈবাত মায়ের গায়ে পা ছেকে যায়। আমাদের সমাজের সংস্কার কি? আমাদের সংস্কার কি? মায়ের গায়ে বা বাবার গায়ে যদি পা লাগে কি করি? আস্তে বাড়াবে, প্রণাম করা। দেবশ্রী নারদকে দেখলেন যেই মায়ের গায়ে পা লেগে গেছে, আমি ছেলে কি বলছে জানেন? এই বুড়ি সরে বসতে জানি রে। দেবশ্রী বলছে হাই রে কলি, এই তোর দশা। আবার মনের দুঃখে চলে যাচ্ছেন। কি দেখলেন? এক গৃহের দ্বারে এক পিতার দুই পুত্র। পিতা পুত্রের উদর পরিপূর্ণ করে পরিপুষ্ট করে তোলে, কিন্তু আর দুটি পুত্র মিলে একটা পিতার উদর পরিপূর্ণ করতে পারল না। দেবশ্রী নারদ অধর ধরে কাঁদছে আর মনে মনে চিন্তা করছেন, একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এখানে কলিযুগের জীবকে রক্ষা করবে কে? ভগবানকে বর্তানোর উপায় কি? যারা বৃন্দাবন গিয়েছেন তারা দেখে থাকবেন। আমরা দুটি কুণ্ডের সন্ধান জানি, একটা শ্যামকুণ্ড আর একটা রাধা কুণ্ড। এই 84 কোণ ব্রজমণ্ডলে 1000 কুণ্ড আছে। ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, ব্রহ্মকুণ্ড, প্রেম সরোবর, কুসুম সরোবর, নারদ কুণ্ড, উদ্ধব কুণ্ড, ললিতা কুণ্ড। তা সেই নারদ কুণ্ডের তীরে বসে দেবশ্রী নারদ বিনা যোগে কৃষ্ণ গুণ গান আরম্ভ করেছেন। তার গানে স্বর্গমন্ত্র পাতাল তল পার হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, বলো বলো দেবশ্রী, তুমি এহেন সময়ে কেন আমায় আহ্বান জানিয়েছ? দেবশ্রী বলছে, প্রভু জীবের তো এই দুরবস্থা, তারপরে তুমি যদি বর্তা অবতীর্ণ না হও, এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে? ভগবান বললে আমি তোমার কথা রাখতে পারলাম না। কেন না, আমায় বর্তা অবতীর্ণ হতে হলে সেই মুনি ঋষিদের আদেশের প্রয়োজন, ধরিত্রী দেবীর কাতর আক্রমণ পানি পৌঁছানোর প্রয়োজন। তাছাড়া তো আমি পারি না। দেবশ্রী বলছে, প্রভু তার একটা উপায় কি বলে? কেন না, একটা উপায় আছে। কি না, মরতে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো, যেটা আজকে আপনাদের এখানে হয়েছে। পরে পারি সম্বন্ধ সাথে নিয়ে সেখানে আমায় আহ্বান জানালে আমি সেখানে অবতীর্ণ হব। দেবশ্রী বলছে, প্রভু প্রেমের ক্ষেত্র তৈরি করবে কে? বলে মুচুকুন্দ যে গুহায় তাকে নিয়ে যাও, সে প্রেমের ক্ষেত্র তৈরি করবে। মুচুকুন্দ যে গুহায় তাকে নিয়ে যাও, সে প্রেমের ক্ষেত্র তৈরি করবে। মুচুকুন্দকে মুচুকুন্দ হচ্ছে বৈষ্ণব সাহিত্যের আদি, বৈষ্ণব সাহিত্যের স্রষ্টা। জয়দেব কবি হচ্ছেন মুচুকুন্দ। আপনার বাড়িতে বসে বসে আলোচনা হচ্ছিল, বৈষ্ণব সাহিত্যের আদি কবি হচ্ছে জয়দেব, তিনি হচ্ছেন মুচুকুন্দ। তিনি অবতীর্ণ হলেন, প্রেমের ক্ষেত্র তৈরি হল। দেবশ্রী নারায়ণ পারিষদ বন্ধ সাথে নিয়ে সেখানে অবতীর্ণ হলেন। স্বয়ং ভগবান
কলিযুগে নররূপে জন্মগ্রহণ করতে ঠিক করলেন। রাধারানী গোবিন্দের চরণে ধরে কাঁদছে, প্রণাম, তুমি কলিযুগে নররূপে যাবে, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, সে অঙ্গ যখন নদিয়ার পথে ধুলাই গড়া গড়ি যাবে, গড়া গড়ি যাবে, তা দেখে আমার রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকবে বলো। যে অঙ্গে আংটি পাওয়া গেছে, একটা আংটি পাওয়া গেছে, ওই আংটিটা হাত থেকে খুলে পড়ে গেছে মনে হয়, মানে রামকানাই বলতে চাইছে ওই আংটি তোমার প্রয়োজন নাই, লাগবে না, তা নিয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় আর করার প্রয়োজন হবে না, এটা আমার অনুভব। কারণ এখানে এলে সব মঙ্গলগুলো হয় আর অমঙ্গলগুলো সব চলে যায়। জয় রাম। আপনারা এখানে বসে কীর্তন শুনছেন না, যত অমঙ্গল আছে সব চলে যাবে, এটা কীর্তনের বিশেষত্ব। যার জন্য আমাদের এখন এই বাংলায় কীর্তন তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সঙ্গীত। তা আমি বললাম আছে কীর্তন এবং সেবাই। আমরা কিন্তু কীর্তনিয়া নই, আমরা সেবাই, আমরা গোবিন্দের সেবা করি। যেমন আপনারা চন্দন তুলসী দিয়ে গোবিন্দের সেবা করেন, দেখছেন এখন কীর্তনের মধ্যে বিভিন্ন রকমের এই মহাজন বললে এক একটা পদাবলী এক একটা করে চন্দন আর তুলসী গোবিন্দের চরণে দেওয়া হয়। তাহলে দু রকমের হয়, সেবা আর এক কীর্তন করা হয়। জয় রাম। যাই হোক, আমরা কীর্তন করে গোবিন্দের সেবা করি। এই সেবা করে এতদিনের অভিজ্ঞতার আমার অনুভব আমি বলে দিলাম। যার আছে আংটি হারিয়েছে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। জয় রাম। রাধারানী গোবিন্দের চরণে ধরে কাঁদছে, হে রাম তুমি আমারে কি ছেড়ে যাবে না, আমি ব্রজকুল প্রেম কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব। ব্রজকুল প্রেম বললেন কেন?
পরকীয়া ভাবেতে হয় রসের উল্লাস, কিন্তু প্রযোজনা কাহার অন্যত্র নাহিবা। যে প্রেমটি কেবলমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু ভাবটি পরকীয়া ভাব। জয় রাধে। পরকীয়া বলতে নোংরা কিছু ভেবে বলবেন না। এখনকার দিনে মানুষের নোংরাটাই ভাবে। খুব সাবধান। একদম রামকানের সামনে বসে আছেন, নোংরা কিছু ভেবে অপরাধের ভাগে হবে। গোবিন্দ পরকীয়া প্রেমটা দেখালেন কেন? পরকীয়া প্রেম দেখালেন কেন? পরকীয়া ইহজগতে যেমন পর পুরুষে আসক্ত রমণী সংসারে সব কাজ করে, স্বামী পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিবার বড় সকলকে মানিয়ে নেওয়ার পরও মনে মনে চিন্তা করে যায় একবার জল আনার ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়, যা একবার বাসন মাজার ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়, যা একবার কাপড় ধোয়ার ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়, সংসারে সকলকে সন্তুষ্ট করার পরও মনটা যেমন সদা সর্বদাই সেই পরপুরুষের কাছে পড়ে থাকে, তেমনি হে কুলহতি তোমরা সংসারে সব কাজ করো, কিন্তু এই মনটা যেন আমার ওই গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে রেখে দিও। আমি হবে পরকীয়া, নচেত হবে বাবা নরকীয়া। এটাই হচ্ছে পরকীয়া প্রেমের তাৎপর্য। তাই রাধা আমাকে যেতেই হবে। রাধা রানী বলছে, হে না, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, সেই অঙ্গ যখন নদী আর ধুলাই গড়াগড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধা রানী কেমন করে সুখে বেঁচে থাকবে বলো? থাকিবে হে না, তোমায় যদি যেতেই হয় আমি তোমার সঙ্গে যাবো, আমি তোমার সঙ্গেই যাবো। কেমন ভাবে? আমি থাকবো বাইরে আর তুমি থাকবে আমার ভেতরে। আমি থাকবো বাইরে, তুমি থাকবে বাইরে। কেন বলো? বাইরে থেকে যত দুঃখ কষ্ট রাজ্য সব আমি সহ্য করবো। যার জন্যে বলে বেশ বেশ তাই হবে। তুমি এরকম করে কেঁদো না, আমি তোমায় সঙ্গে নিয়ে যাবো। কেমন হবে? ভাব কান্তি ধরি প্রেম গুরু করি, গুরু করি নদিয়াতে করব হৃদয়, তোমার ভাব কান্তি আমি অঙ্গে ধারণ করে। ভাব এবং কান্তি, রাধা ভাব আর কান্তি। কান্তি মানে জয় রাধে। গোলমাল করে চলবে না। সামনে বসে যদি না শুনে বলতে মজা লাগবে না। জয় রাধে আমারও গাওয়া হবে, আর গাইতে গাইতে যদি হয় রসাভাস, তাতে প্রভুর মন নাই হয় উল্লাস, সেবা অপরাধ হয়ে যাবে। একটু মনোনিবেশ করুন। কান্তি মানে আমি জিজ্ঞাসা অনেক কিছু জানতে পারবে, চুপ করে শোনো। ভাব মানে রাধা ভাব, আর কান্তি, কান্তি মানে রং। সেই রাধা রানীর ভাব আর কান্তি রং নিয়ে আর কালো থাকলো না, গৌরাঙ্গ রূপে শ্রী রাধায় প্রণয় মহিমা কীর্তি শোভা মেবা তত্ত্বদিন ভূত মধুরিমা কেতে শোভা ভজয় সাক্ষাৎ কৃষ্ণ মদন ভবতু কীর্তি শোভা ব্যক্তিত ভাব তদ ভাব ভক্তং সমাজমি সজীব বসন্তু হরিন্দু রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে সখীগণ বসন্ত মাঝে গৌরূপে এলেন। তা ভক্তরা আজকে ভগবানকে জিজ্ঞাসা করছে, নারদ প্রভু তুমি কলিযুগে নররূপে যাবে? হ্যাঁ, কলি ঘোর অন্ধকারে জীব বিচ্ছিন্ন
হইয়া বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া মায়াতে ভুলিয়া শুনহি নারদ সেই জীবে নিস্তারিতে জীবে নিস্তারিতে অবতীর্ণ হব আমি পুরী নদীয়াতে নদীয়াতে তুমি নদীয়ায় যাবে কেমন ভাবে যাবে শুদ্ধ গৌর সুবিধায় গঙ্গার তীর সমুদ্রব দ্বারু কৃতগ্রাহিষ্য সম্ভবামি আমি গৌরাঙ্গ হয়ে যাব আর কলিযুগে জীবের পারে যাওয়ার সহজ উপায় কি কালো তদ হরি কীর্তনা কালো তদ হরি কীর্তনা একবার হরিনাম কীর্তনে হরি বল হরি বল হরি বল সহিতে আছে আপনি